গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। সারাদিনের কাজকর্মের সাথে সাথে আজকে খুব ভালো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি পুরো ভিডিওটার সাথে তোমরা থাকবে আর আমার কথাগুলো মন দিয়ে একটু শুনবে, আর তার সাথে সারাদিনের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। বয়স কখনো থেমে থাকে না। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শারীরিক ক্ষমতার উপর যেমন প্রভাব পড়ে, তেমনই কিন্তু মানসিক ক্ষমতারও পরিবর্তন আসে। এক গাদা সংসারের কাজের প্রেশার, ঘর বাড়ি ক্লিন করা, রান্না বান্না, বাইরের কাজ, সাথে বাচ্চার দায়িত্ব, সমস্তটা করতে গিয়ে কিন্তু আমাদের গৃহিণীদের নাজেহাল অবস্থা হয়ে যায়। অল্প বয়সে যতটা দৌড়াদৌড়ি করে কাজ করা যেত, সেটা বোধহয় আর ঠিক আগের মতন পারা যাচ্ছে না, তাই না? শরীরও জবাব দিতে থাকে। 30-35 বছর বয়সের দিকে এগোতে থাকলে মহিলাদের সংসার, কর্মজীবন, দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছু কিন্তু চাপ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এত কিছু চাপের মধ্যে নিজেদের যত্ন নেওয়ার বিশেষ সময় পাওয়া যায় না। তবে এটি কিন্তু স্বাস্থ্যের দিক থেকে যেমন ভালো নয়, তেমনই কিন্তু আবার মানসিক দিক থেকেও ক্লান্ত করে দিতে পারে। তাই আজকে আমি 5টা পয়েন্ট বলবো, যেগুলি প্রত্যেকটা মহিলার নিজের যত্নের দিকে একটু খেয়াল রাখতে সাহায্য করবে। প্রথমেই যেটা বলবো, সারাদিনের কাজের দায়িত্ব পালন করার জন্য নিজেকে সুস্থ রাখতে হবে। আর সুস্থ থাকতে গেলে নিজেকে কিছুটা সময় কিন্তু নিজের জন্য রাখতে হবে। তার জন্য প্রতিদিন 30 মিনিট আগে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়ে একটু হাঁটা, একটু প্রাণায়াম অথবা ব্যায়াম করা, এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে। যদি তুমি 6টার দিকে ঘুম থেকে ওঠো, তো তাহলে 30 মিনিট আগে ওঠো, 5টা 30-এ ঘুম থেকে ওঠার চেষ্টা করো, অথবা 5টা 30-এ যদি ঘুম থেকে ওঠো তাহলে 5টায় ওঠার চেষ্টা করো, যাতে দিনের 24 ঘন্টার মধ্যে 30 মিনিট সময় কিন্তু তুমি তোমার নিজের জন্য দিতে পারো। বাড়ির অন্যান্য সদস্যরা যখন ঘুম থেকে ওঠে তার আগেই কিন্তু উঠে এইটুকুনি কাজ কিন্তু করে নাও। নিজেকে সুস্থ রাখতে গেলে এইটুকুনি সময় কিন্তু নিজের জন্য বের করে নিতেই হবে, যে কোনো প্রকারে। আমরা মহিলারা সবসময় বলতে থাকি কাজের প্রেশার, কাজের চাপে করে উঠতে পারি না। কিন্তু সকালবেলায় যদি তুমি একটু আগে ঘুম থেকে উঠে পড়ো, সারাদিনে তোমার যেহেতু ডিউটির একটা টাইম নির্দিষ্ট করাই থাকে যে তুমি এই টাইম থেকে কাজগুলো শুরু করবে, তার থেকে তুমি 30 মিনিট আগে উঠে পড়ো, পড়ে একটুখানি নিজের জন্য সময় দাও। যাই হোক, আমি সকালবেলা কিন্তু ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। উঠে ব্যায়াম করে নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি সকালের টিফিন বানাতে। আজকে পরে স্কুলেতে রয়েছে কুকিং কম্পিটিশান, তার জন্য আমাকে একটু বেশি করে টিফিন বানিয়ে পাঠাতে হবে। আর আমি তার জন্যই এখানে রেডি করছিলাম, দেখো, সোয়া মঞ্চুরিয়ান। আর এই সোয়া মঞ্চুরিয়ান দিয়ে পরি বানাবে রোল, সোয়া মঞ্চুরিয়ান রোল। আসলে ওদের স্কুলের টপিকে যেটা ছিল কুকিংয়েতে, সেটা ছিল কিছু রোলের ওপর বানাতে হবে। সেই জন্য আমি ভেবে দেখলাম কি বানানো যায়, যেহেতু ননভেজ অ্যালাউ নেই, সেখানে তো অন্য কিছু করতে পারবো না। সেই জন্য একটু বুদ্ধি লাগিয়ে সয়াবিনের সেটা একটা মঞ্চুরিয়ান করে নিয়েছি। দেখো, তার জন্য আমি আদা রসুন বাটা, 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে এতে এখন একটুখানি ভিনিগার দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। সেগুলো দিয়ে সয়াবিনটাকে কোটিং করে নিয়ে তারপর সয়াবিনটা ভেজে নেব। আর কিভাবে করছি তোমরা দেখতে থাকো, তার সাথে আমি আমার কথাগুলো বলতে থাকি। 2 নম্বর পয়েন্ট যেটা বলবো, যে এই বয়সে হরমোনের পরিবর্তনের কারণে কিন্তু মহিলাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য যেমন প্রভাবিত হয়, সেগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে। খাওয়া দাওয়ার অনিয়ম ও তেল মশলাদার খাবার কিন্তু স্বাস্থ্যকে বিপদে ফেলে। ফ্যাট জাতীয় খাবার, ফাস্টফুড যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। সাধারণত মা হওয়ার পরে 30-35 বছর বয়সের পরে এসে অধিকাংশ মহিলাদেরই কিন্তু শরীরে ক্যালসিয়াম, ভিটামিন ডি, আয়রন এই সমস্ত ঘাটতিগুলো দেখা যায়। তাই প্রত্যেক দিনের খাবারের তালিকায় কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো রাখা অবশ্যই উচিত, যাতে করে শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। সবুজ শাকসবজি, ফল মূল, মাছ সমস্ত কিছু খাবারের সাথে সাথে কিন্তু প্রতিদিন নিয়ম করে কিন্তু অনেকটা পরিমাণে জল পান করতে হবে। অনেকেই কিন্তু কাজের চাপে না জল পান করতে ভুলে যায়। আবার অনেকে বলে শুনেছি যে জলের তেষ্টাই তেমন পায় না। সেক্ষেত্রে কিন্তু অনেক রোগ শরীরের মধ্যে বাসা বাঁধতে পারে। তাই সময় মতন কাজের ফাঁকে ফাঁকে জল তেষ্টা না পেলেও কিন্তু মনে করে জল পান করতে হবে।
আর এদিকে দেখেছো আমি সয়াবিনগুলো প্রথমে ভেজে নিয়েছি। অনেকগুলো সয়াবিন ছিল, যেহেতু একটু বেশি করেই করেছি, স্কুলে অনেকগুলো টিচার রয়েছে, তার সঙ্গে কিছু স্টুডেন্ট রয়েছে, জানি না কতটা কি কম পড়ে যাবে, সেই জন্য একটু বেশি করেই করবে। আর অনেকটা যেহেতু বানিয়ে পাঠাবো, আমাকে এতগুলো জিনিস একা হাতে করতে একটু সময়ও লেগে গিয়েছিল। আর সমস্তটাই সকালে করেছি, শুধুমাত্র রুটিগুলো না কিছুটা হালকা করে ভেজে রেখেছিলাম রাতের বেলা, সেইগুলোকে তেল দিয়ে সকালবেলা ভালো করে পরোটা বানিয়ে দেবো। আর এখানে দেখো সয়াবিনের যে ভাজাটা করে রেখেছিলাম, একটা সস বানিয়ে নিয়েছি, এতে কোনো রকম ক্যাপসিকাম পেঁয়াজ দিইনি। সেটাকে একটা কর্নফ্লাওয়ার জল দিয়ে দিলাম, আর তার সাথে নানা রকমের সসগুলো দিয়ে সয়াটা বানিয়ে দিলাম মঞ্চুরিয়ান মতন। আর লাস্টে ওপর থেকে দিয়ে দিলাম সাদা তিল আর কিছুটা ফ্রেশ একদম পেঁয়াজ পাতা, যেটা গাছ থেকে কেটে এনেছিলাম, সেগুলো দিয়ে আমি সয়া চিলিটা বানিয়ে দিলাম। আর এরপরে কিন্তু রুটিগুলোও বানিয়ে দেবো। রুটিগুলো হালকা করে সেঁকে রেখেছিলাম রাতের বেলায়, যেমনটা তোমাদের বললাম বা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর সেগুলোকে না তেল দিয়ে ভালো করে ভেজে দেবো। আমি অনেকের ভিডিওতে দেখেছি যে রুটি আগে থেকে এরম বানিয়ে রেখে দেওয়া যায়, সেই জন্য আজ ভাবলাম যে বানিয়ে রাখি। আর এখানে তো ব্যাঙ্গালোরে জানো তোমরা, এমনিতেও ঠান্ডা ওয়েদার থাকে, কোনো রকম খারাপ হওয়ার সমস্যা নেই, এটাও একটা কিন্তু প্লাস পয়েন্ট বলতে পারো। যাই হোক, এই সমস্ত কিছু করতে করতে না আমার বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে কোনো রকম স্যালাডটা কেটেছি। স্যালাডের মধ্যে ছিল বাঁধাকপি, তার সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজ। আর স্যালাডটাকে আমি অল্প কিছুটা ভিনিগার আর নুন, তার সাথে কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে দিয়েছিলাম। করে এবার টিফিন বক্সটা প্যাক করে তাড়াতাড়ি করে পরীক্ষা স্কুলে দিয়ে এসেছি। পরীকে স্কুলে দিয়ে এসে নিজের জন্য ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি দুধ ওটস, আর সাথে কলা ছিল বাড়িতে, কলাটাও ছোটো করে কেটে দিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা বাদাম রাতেরবেলা ভিজে রেখেছিলাম নিজের জন্য, বাদামটা ছাড়িয়ে নিচ্ছি। আমরা সাধারণত বাচ্চাদের বাদামগুলো দিয়ে থাকি, তবে নিজেদের শরীরেও যে প্রোটিনটা প্রয়োজন রয়েছে সেটার বিষয়ে কিন্তু অতটা গুরুত্ব দিই না। আর সবসময় যদি বাড়িতে ড্রাই ফ্রুটস নাও থাকে, এরকম ছোলা বাদামও একটু ভিজিয়ে রেখে দিলে রাতেরবেলা সেটা সকালবেলা খেলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। বাড়িতে বাচ্চাদের সাথে সাথে বড়দেরও কিন্তু এটা খেয়াল রাখা দরকার যে নিজেদের শরীরেও কিন্তু প্রোটিনটা সমানভাবে প্রয়োজন রয়েছে, তবেই কিন্তু সারাদিন সুস্থ থাকা যাবে বা সারাদিনের কাজকর্মগুলো করতে না এনার্জি পাওয়া যাবে। আর নিজেকে সুস্থ রাখতে গেলে কিন্তু একটু নিজের দিকে খেয়াল রাখতে হবে, একটু যত্ন করতে হবে, খাওয়া দাওয়ার দিকেও কিন্তু একটু ধ্যান রাখতে হবে। কাজের মধ্যে নিজের খাওয়া দাওয়াটা ভুলে গেলে কিন্তু চলবে না। সকালবেলা পরীকে স্কুল নিয়ে যেতে একদম টাইম টু টাইম হয়ে গেছে, পুরো দৌড়াতে দৌড়াতে গেছি। ঘরের কাছে বলেই সম্ভব, দূরে বলে আর সম্ভব হতো না। আসলে সকালবেলা কী হয়েছে, এতগুলো জোগাড় করতে করতে না অনেকটা টাইম লেট হয়ে গেছে। এবার সেগুলো শুধু বানিয়ে দেওয়াটাও নয়, আবার তাকে গুছিয়ে ঠিকঠাক মতন ব্যাগে ভরে দিতে হবে। আর পরি নিজে থেকে চুলটা বেঁধে নিয়েছে, তবু এটা অনেকটা সুবিধে হয়েছে। চুল বাঁধাটা শিখে দিয়েছিলাম বলে আজকে নিজে নিজে চুলটা বেঁধে দিয়েছে। আর তার মধ্যে কী হচ্ছে, একসাথে আজকে আবার দুটো প্রোগ্রাম আছে ওদের। এক তো কুকিং কম্পিটিশান রয়েছে, তার সাথে আবার আজকে রয়েছে গণেশের যেটা মূর্তি বানিয়েছে, মূর্তিটা স্কুলে বসে কিছুটা ডেকোরেট করবে, কিছুটাও বানিয়ে নিয়ে গেছে, আর বাকিটা ডেকোরেশনটা স্কুলে বসে করবে। কেন 10টা প্রায় বাজতে যায়। এখন সকালে জলখাবারটা আমি নিয়ে বসেছি প্রায়, আর আমি টিফিন নিয়ে বসেছি। পরে ড্যাডি এখনও ঘুম দিচ্ছে, উনি তো রাত্রিবেলা লেট করে শোবে, রাত্রি 3টে 4টে কটায় শুয়েছে জানি না। তো রাত্রিবেলা প্রত্যেক দিন জেগে বসে থাকবে, হয় কাজ করবে নাহলে মোবাইল নিয়ে বসে থাকবে, কী যে অভ্যেস হয়ে গেছে কে জানে। যাই হোক, আমি আর সকালবেলা ওনার জন্য অপেক্ষা করি না, আমি সকালের ব্রেকফাস্ট আমি আমার মতন সকালবেলা খেয়ে নিই, কেন আমি অনেকক্ষণ উঠেছি, খিদেও পেয়ে গেছে আমার। আর আজকে ওটসটা না একটু দুধটা কম হয়ে গেছে, যে কারণে ওটসটা পুরো মাখা মাখা মতন হয়ে গেছে। একটু দুধটা বেশি থাকলে খেতে ভালো লাগে। যাই হোক, খেয়ে নিই খাবারটা। সকালে জলখাবার খেয়ে নিয়ে আগে চলে এসেছি জামা কাপড় ধুতে। আজকে দুটো কম্বল ভিজিয়েছিলাম। এই পাতলা কম্বলগুলো হালকা ঠান্ডা রয়েছে, গায়ে দিতে লাগে, তবে বর্ষার ওয়েদার বলে না একদমই ধুতে পারছি না। তা আজকে ভাবলাম যে বৃষ্টি পড়লেও ধুয়ে দেবো, সেই জন্য ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা গরম জলে। আর সেগুলোকে আগে ধুয়ে দিয়ে তারপরে তাড়াতাড়ি করে রান্না করতে চলে এসেছি। এখন পরবর্তী 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, স্ট্রেস ফ্রি থাকতে, মন ভালো রাখতে কিন্তু নিজেকে একটু সময় দিতে হবে, নিজেকে একটু পরিপাটি থাকতে হবে, একটু সময় বের করে নিয়ে নিজের স্কিন কেয়ার করা, হেয়ার কেয়ার করা, এগুলোর জন্য কিন্তু একটু সময় দিতে হবে।
আর মহিলারা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা করে থাকে, বাড়িতেই তো আছি এটা ভেবে কিন্তু নিজেকে একটুও পরিপাটি রাখে না। দেখবে আলমারি ভর্তি শাড়ি গয়না থাকলেও কিন্তু পরবে না, শুধুমাত্র কোনো অনুষ্ঠান বাড়ি অথবা পুজো অকেশনে তখন হয়তো সাজগোজ করবে। আচ্ছা, শুধুমাত্র কি অন্যদের দেখানোর জন্যই সাজগোজ করা, নাকি নিজের মনটা ভালো রাখতে একটু সেজেগুজে নেওয়ার দরকার আছে? আমার তো সেটাই মনে হয় যে নিজেকে ভালো রাখতে, নিজের মন ভালো রাখতেও কিন্তু একটু সাজগোজ করার প্রয়োজন রয়েছে। আর আমি এখানে কিন্তু স্কিন কেয়ার করবো বলে একটা প্যাক বানিয়ে নিচ্ছি, বেসন, টক দই, সাথে গোলাপ জল, আর দিয়েছিলাম একটু অ্যালোভেরা। এইটুকুনি সামান্য উপকরণ দিয়ে একটা প্যাক বানিয়ে নিচ্ছি। রান্না করতে করতেই কিন্তু মুখে লাগিয়ে নেবো। আলাদা করে রান্না করে নিয়ে তারপরে যদি ভাবি যে করবো, সেটা আর সময় হয়ে উঠবে না, বেলা হয়ে যাবে। সেই জন্য রান্নার ফাঁকেই কিন্তু করে নিলাম। আর যেমনটা বলছিলাম যে নিজে একটু সেজেগুজে থাকলে দেখবে মনটাও ভালো লাগে। তা বলে কিন্তু আমি এটা বলছি না যে বিয়ের বেনারসিটা বার করে পরে থাকতে। হ্যাঁ, তবে কিন্তু একটু টিপটপ থাকে, একটু ভালো পোশাক পরে কাজকর্ম করলেই বা ঘরের মধ্যে থাকলেই বা একটু তো নিজেকে পরিষ্কার পরিপাটিভাবে একটু সুন্দর পোশাক পরে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তাই না? অথবা কাজ হয়ে গেলে তারপরে স্নান সেরে নিয়ে পরিষ্কার হয়ে একটু টিপটপ যদি হওয়া যায়, দেখবে মনটা না অনেকটা ভালো থাকবে। আর তার সাথে তোমার পছন্দের কাজগুলোও করতে পারো সময় করে। একটু গান যদি ভালোবাসো গান করো, অথবা গল্পের বই পড়তে ভালোবাসলে গল্পের বই পড়া, কিছু হাতের কাজ জানলে সেগুলো করা, একটু নিজেকে সময় দেওয়া। আর এখানে দেখেছো পরিও স্কুল থেকে এসে গেছে। পরি এই গণেশটা বানিয়েছিল, যেটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে, মাটির বানিয়েছিল। আর স্কুলে বসে না ভালো করে একটু কালার করে ডেকোরেশন করে নিয়েছে। বাহ, পরীর গণেশ বাবাজি তো খুব সুন্দর হয়েছে। আরে বাপরে, পরী খুব সুন্দর গণেশ বানিয়েছে মাটি দিয়ে। পরী নিজে একা পুরোটা করেছে, একদম কেউ কোনো হেল্প করেনি, খুব সুন্দর। এখন পরবর্তী 4 নম্বর পয়েন্ট যেটা বলবো, যে তোমার অনুভূতিগুলো শেয়ার করে নাও। আমরা মহিলারা নিজের দিকে খেয়াল যেমন রাখি না, তেমনই নিজেদের ভালো লাগা খারাপ লাগার দিকগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে গুরুত্ব দিই না। তুমি যদি দুঃখী হয়ে থাকো, তবে তোমার দুঃখটা প্রকাশ করো তোমার কাছের মানুষ বা প্রিয় কোনো ভালো বন্ধুর সাথে, অথবা পরিবারের কোনো মানুষের কাছে যিনি তোমাকে ভালো বোঝে। নিজের অনুভূতিটা ভাগ করে নেওয়াটাও কিন্তু প্রয়োজন রয়েছে। অথবা ডায়েরিতে লিখে ফেলো মনের কথাগুলো, দেখবে মনটা অনেকটা হালকা লাগবে। একদম ফিরে এলাম সন্ধ্যের সময় পরীকে একটু পড়াতে বসেছিলাম। পরীর পড়া রয়েছে অনেকটা, যেহেতু পরীর আলাদা করে কোনো টিউশন দেওয়া নেই, সেই জন্য একটুখানি পাশে বসতে হয় আমাকে নিয়ে। পরীকে একটুখানি পড়াতে বসেছিলাম, তারপরে আবার কিছুক্ষণ পরে না আবার জামা কাপড় অনেকগুলো পড়েছিল, সেগুলো ভাঁজ করতে উঠে পড়েছি। যাই হোক, পরবর্তী আর লাস্ট পয়েন্ট যেটা বলবো, যে শারীরিক অসুস্থতাকে এড়িয়ে না যাওয়া। অনেক কিছু শারীরিক প্রবলেম আমরা এটা ভেবে এড়িয়ে চলি যে এটা তো ছোটোখাটো ব্যাপার, এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঠিক তো হয় না, উল্টে আবার বেড়ে যায়। আর তাতে কিন্তু কষ্টের সাথে খরচটাও বেড়ে যায়। তাই অল্পতেই যদি ঠিক করে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সঠিক সিদ্ধান্ত। আর বয়স বাড়ার সাথে সাথে অনেক রকম রোগ কিন্তু শরীরে একটু একটু করে বাসা বাঁধতে পারে। তাই প্রথমেই সাবধান থাকতে হবে, চিকিৎসা করিয়ে নিতে হবে। সাথে প্রত্যেক দিনের যে আমাদের লাইফস্টাইলটা, সেগুলোর দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। একটা বয়সের পরে দেখবে ডায়াবেটিস, কোলেস্ট্রল, থাইরয়েড, এই ওভারসিস্ট, এই ধরনের সমস্যাগুলো কিন্তু বাড়তেই থাকে। তাই নিজেকে সুস্থ রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমার যেটা মনে হয়, নিজে সুস্থ থাকলে তবেই কিন্তু পরিবারকেও সুস্থ রাখতে পারবে। তাই নিজের যত্ন নাও, মানসিক স্ট্রেস মুক্ত থাকার চেষ্টা করো, সাথে শরীরের খেয়াল রাখো। আর মন খুলে হাসো, প্রকৃতির ভরপুর অক্সিজেন গ্রহণ করো, মনের মতন করে নিজেকে ভালো রাখো। আর নিজেকে ভালো রাখতে গেলে কিন্তু মনের মধ্যে কখনই কারোর প্রতি হিংসা রেখো না। কারোর ভালো যদি করতে না পারো, অন্তত কারোর খারাপটাও চেও না। তাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো। দেখবে নিজেও ভালো থাকবে, আর তার সাথে তোমার পরিবারও কিন্তু ভালো থাকবে। আর নিজেকে একটু করে সময় দেওয়াটা কিন্তু অবশ্যই প্রয়োজন। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর একটা লাইক করতে ভুলো না ভিডিওটাতে। আজ তবে আসি, দেখা আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।